আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ৭ মাইলে বসেছে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ কোরবানির পশুর হাট। হাট জুড়ে প্রস্তুতির কোনো অভাব না থাকলেও এবার তুলনামূলকভাবে ক্রেতার উপস্থিতি কম। হাটে এবার ছোট আকারের গরুর চাহিদা তুলনামূলকভাবে বেশি, তাই বড় গরুর প্রতি ক্রেতাদের মনোযোগও কম। ফলে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বড় গরু বিক্রেতাদের। খুব বেশি ভালো না, 11 পিস গরু আনিয়েছি, 3 পিস বেচেছি। 3 পিস বেচেছি, তা গ্রাম তো কিনা রয়েছে, এখন কী করতে হবে? বেচার জন্য তো কম বেশি করে বেচতে আসছে, বেচা কেনা নেই, সেরকম খদ্দের নেই, তাহলে কী করার? তার কারণে এবারকার ঈদের খুব বেশি ভালো বেচা কেনা নেই, লোকজনের কাছে পয়সা করেও কম। ওই কেমন সাইজের ওই 2.5 মণ, 3 মণ, 3.5 মণ, 4 মণে। বড় গরু বেশি বিক্রি হচ্ছে না, মাজরা গরু ছোট ছোট। এবছর পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পশু আমদানি বন্ধ রয়েছে, ফলে জেলার বিভিন্ন অঞ্চল থেকে নিজের খামারে পালিত গরু, ছাগল ও মহিষ হাটে এনেছেন খামারিরা। বড় ব্যবসায়ীর পাশাপাশি অনেক ছোট খামারি ও কৃষকও অংশ নিয়েছেন এই পশুর বাজারে। ৭ মাইল পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে পাইকার ও খুচরা ক্রেতারা এসে ভিড় করছেন। অনেকে ট্রাক ভর্তি গরু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। তবে হাটে ঢুকে চোখে পড়ছে এক অদ্ভুত পরিস্থিতি। হাটে ছোট ছোট গরুর দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও ছোট গরুতেই ক্রেতার আগ্রহও বেশি। ফলে বড় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক কম। 17টা গরু বিক্রি হয়ে গেছে আর 6টা গরু আছে, তা আলহামদুলিল্লাহ মোটামুটি দাম ভালো পাইছে। যাক, বাজারে মনে করেন যে বড় গরু বিক্রি হচ্ছে কম, মিডিয়াম গরুগুলো বিক্রি হচ্ছে বেশি। তা মোটামুটি এই করে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো খুশি আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বিক্রি হচ্ছে গরু। বাজার যা আছে একেবারে খারাপও না, আবার একেবারে ভালো না, মিডিয়াম। যেরকম গরু সেরকম দাম। গরু 8 মণে গরু একরকম দাম, 5 মণে গরু একরকম দাম। 1,50,000, 1,80,000, 2,30,000, আর 60,000 আছে, 55,000 আছে। গরু বিশেষ দাম। গাই গরু আর বকনা গরু বেশি বেচা কেনা হচ্ছে, মাঝারি গরু। একাধিক ক্রেতা বলছেন এবারের গরুগুলো সুস্থ ও উন্নত মানের। স্বাস্থ্য ভালো হয় দাম একটু বেশি, তাই যাদের টাকা বেশি আছে তারা বড় গরু কিনছে, আর যাদের টাকা কম তারা বেশি দাম হলেও ছোট গরুই কিনে নিয়ে যাচ্ছেন। গরু আছে স্বাভাবিক, মানে দাম সস্তা, কোনো প্রতারিত হয় না। হাটে ভালো দেশি জাতের গরু পাওয়া যায়, ব্যাপারী আসে ভালো, গরু আসে ভালো, কোনো ফিট খাওয়ানি গরু নাই, এখানে সব ভালো জাতের গরু পাওয়া যায়। কিনা কম বাজারে আমার কারণ হলো মানুষের পয়সা কড়িরও সমস্যা। তারপরে মনে করেন যারা বড় বড় পার্টি কোরবানি দেবে তারাও এখন মনে করেন দেশে নেই, পালাই গেছে, যার কারণে বেচা কেনার একটু মন্দা বাজার। যে কথা বললো গত বছরের তুলনায় এবছর দাম হিসাবে কম এখনো, তবে সামনের দিনটা বলা যাচ্ছে না কি হবে। আমারই কম না, 1-2 হাজার মনে কম গোশের না, সন্তুষ্ট তো অবশ্যই, ক্রেতাদের তো অবশ্যই সন্তুষ্ট হবে, একটু কম আছে বাজার। শার্শা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর তপু কুমার সাহা জানান, চলতি বছর ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 14,226টি গবাদি পশু। কোরবানির পশুগুলোকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হচ্ছে। কোনো অসুস্থ পশু যাতে হাটে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আমাদের পশু চিকিৎসক ও সরকারি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পবিত্র ঈদুল আজহা 2025 উপলক্ষে কোরবানির জন্য শার্শা উপজেলায় 14,226টি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে আমাদের গরু প্রায় 4,000 গরু এবং 10,000 ছাগল আমরা প্রস্তুত রেখেছি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে হৃষ্টপুষ্টকরণ খামারিদের আমরা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা দিয়েছি। আমরা কৃমিনাশক বিতরণ করেছি, বিভিন্ন ভিটামিন বিতরণ করেছি এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা খামারিদেরকে রাসায়নিক এবং স্টেরয়েড মুক্তভাবে কিভাবে গরু লালন পালন করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছি এবং সচেতনতা বৃদ্ধি করেছি। এছাড়াও দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ যে পশুর হাট, শার্শা উপজেলার ঐতিহ্য 7 মাইল পশুর হাটে আমাদের নিয়মিতভাবে মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে। আমাদের টিম গরুর স্বাস্থ্য পরীক্ষা, গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, তাদের গর্ভ পরীক্ষা এবং অসুস্থ পশুর চিকিৎসা প্রদানের সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এবারের 7 মাইল পশু হাটে একদিকে যেমন প্রস্তুতির বাহার, অন্যদিকে ক্রেতা সংকট আর দামের বৈচিত্র্য, সব মিলিয়ে কোরবানির হাটে দেখা দিয়েছে মিশ্র চিত্র। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই হাটের গতি বাড়বে বলেই আশা সংশ্লিষ্টদের। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।